চট্টগ্রামের প্রেস ক্লাব মোড়ে কিন্তু আসলে ভোলা এবং বরিশাল সহ বেশ কয়েকটি জেলার উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু আজ চট্টগ্রামের এই প্রেস ক্লাবের সামনে তারা দাঁড়িয়েছেন এবং আমরা দেখার চেষ্টা করছি যে এই মুহূর্তে আসলে ভোলা সহ বিভিন্ন জেলা অর্থাৎ বরিশাল এই দুটি জেলার যে তাদের যে উন্নয়ন প্রকল্প সেতু এবং মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু দাবিতে কিন্তু আজ তারা এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন। আমরা এই যে যারা আসলে নেতাকর্মীরা আছেন তারা কি বলছেন সেই বিষয়টি আসলে জানার চেষ্টা করব। আমাদের দাবিগুলি পূরণ করার জন্য ভোলাবাসীর পক্ষ থেকে আমরা আহ্বান করছি এবং আমাদের নেতৃবৃন্দরা আহ্বান করছে আমাদের ভোলার 25 লক্ষ মানুষের দাবি, প্রাণের দাবি, এই দাবিগুলি পূরণ করার জন্য আমরা এখনই আমাদের দাবি পূরণ করতে আমরা চাই। আমরা আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, প্রয়োজনে আমরা আরো বড় সমাবেশ মিছিল করব। এই বলে আমি বলার সকল দাবি দাওয়াকে পূরণ করার জন্য আমি উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন খুব সংক্ষিপ্ত আকারে। আপনারা জানেন যে আমাদের সাথে প্রায় 30 থেকে 35টা সংগঠন ভোলার একাত্মতা ঘোষণা করেছেন, হাজার হাজার লোকজন আমাদের সবাই সম্মানিত ব্যক্তিরা আসছেন। আপনারা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের বক্তব্য পেশ করবেন। এখন অটোরিক্সা চিন্তিত আমাদের সম্মানিত নিয়ে তাহলে আমাদের কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোলা বাস্তবায়ন কমিটির ভোলা উন্নয়ন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আজকের এই বিশাল মানববন্ধনের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের ভোলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত ভোলা বরিশাল সেতুর দাবিতে ভোলাবাসী আন্দোলন করে যাচ্ছে। সেতুর বাজেট পাস হয়েছে, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কিছু ব্যক্তিরা তালবাহানা করে ভোলা বরিশাল সেতু কাজ বন্ধ রাখছে। আমরা অনতি বিলম্বে আমরা দাবি করছি ভোলা বরিশাল ব্রিজ নিয়ে কোনো তালবাহানা না করে অতি শীঘ্রই ভোলা বরিশাল ব্রিজের কাজ চালু করার জন্য। অন্যথায় ভোলাবাসীর যে দাবি, প্রাণের দাবি, এই দাবিগুলো নিয়ে যদি তালবাহানা করেন, আমরা ভোলাবাসীদেরকে নিয়ে আমরা যমুনা, সেই প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর যমুনা, আমাদের নেতৃবৃন্দকে নিয়ে যমুনা লং মার্চ করার সিদ্ধান্ত নেব। আপনারা অবশ্যই এই দাবিগুলো মেনে নেবেন। আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। আমি সবাইকে একসাথে আন্দোলন করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছেন দর্শক যেটি বলতে চায় যে আসলে ভোলাবাসীর যে প্রাণের দাবি, আসলে বিভিন্ন অবহেলিত এই অঞ্চলটিকে ঘিরে ভোলার বরিশাল সহ বেশ কয়েকটি আশেপাশের জায়গায় তারা কিন্তু আসলে তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের জন্য আজ কিন্তু পুরো প্রেস ক্লাব জুড়ে কিন্তু যে মানববন্ধন করছেন এবং এখানে তারা আসলে বিভিন্ন প্লে কার্ড নিয়ে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো উপস্থাপনের চেষ্টা করছেন। এবং আপনাদেরকে দেখাতে চাই রাস্তার দুই পাশেই কিন্তু আসলে এখানে যারা ভোলাবাসী, বরিশাল সহ বেশ কিছু জেলার তারা কিন্তু এখানে এসেছেন এবং বিভিন্ন দলের ব্যানারে কিন্তু তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো জানানোর চেষ্টা করছেন। দর্শক যেটি বলতে চাই, আমরা বেশ কিছু আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলতে চাই, তারা আসলে কি বলছে। ভোলার দিকে তাকায় নাই, বরঞ্চ ভোলার প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে ভোলার যে পর্যটন এলাকা, ভোলার যে গ্যাস, ভোলার যে ইলিশ, সেই ইলিশ তারা ভোগ করেছে এবং রাষ্ট্রীয় পোশাকেরা নিয়েছে। পক্ষান্তরে আমরা দেখেছি ভোলা বরিশাল সেতু থেকে শুরু করে ভোলা মেডিকেল কলেজ, হাসপাতাল, ভোলা পাবলিক বিশ্ববিদ্যালয়, ভোলা বরিশাল সেতুর
যেই আমাদের মূল্য প্রয়োজন, যে আমাদের ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। 24 পরবর্তী সময়ে আমাদের যে দাবি, আমাদের সেই দাবি হচ্ছে অনতিবিলম্বে ভোলা বরিশাল সেতুর কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং ইলিশা মতিরহাট যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি দাবি আদায় না হয়, আমরা সকলে ভোলা জেলা ছাত্র ফোরাম, ভোলা ডেভেলপমেন্ট ফোরাম, ভোলা জেলা সমিতি সহ চট্টগ্রামস্থ সকল সমিতিকে নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। তো দর্শক আসলে এখানে যারা ভোলার পাশে আছে তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা আসলে বলার চেষ্টা করছিলেন যে আসলে ভোলা জেলার যারা যারা আছে তাদের সাথে আসলে তারা বলার চেষ্টা করছিলেন যে এই যে তাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেই দাবিগুলো আসলে যতদিন পর্যন্ত পূরণ হবে ততদিন পর্যন্ত তারা আসলে এবং মানববন্ধন চালিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে 12টি দাবি, যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ইতিমধ্যে আমরা জানান দিয়েছি মোহাম্মদ যিনি প্রধান উপদেষ্টা, ওনার দপ্তরে আমাদের চিঠি দেওয়া হয়েছে যে ভোলা একটি অবহেলিত জেলা হিসাবে পরিপূর্ণ আছে। এই অবহেলিত জেলাকে আমরা পরিপূর্ণ করতে চাই। আমরা আমাদের কাছ থেকে, আমাদের ভোলা থেকে যে সকল সুবিধা রাষ্ট্র নিচ্ছে, রাষ্ট্র নেওয়ার পরবর্তীতে যেগুলো আমাদেরকে ভোলাতে দেওয়া দরকার সেগুলো দিচ্ছে না। তার ভিতরে আমরা সবচেয়ে বেশি ভুক্তভোগী আছি ভোলা সেতু বাস্তবায়নের জন্য। ভোলার সাথে সেতু নেই, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল নেই। এই ধরনের সমস্যায় আমরা প্রচুর পরিমাণে জর্জরিত আছি এবং প্রতিটা মুহূর্ত যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে দ্রুত গতিতে কোথাও আমরা যানবাহনের কারণে নিতে পারি না। তাই আমরা আমাদের যৌক্তিক দাবি 12টি দাবি আমরা উত্থাপন করেছি বিভিন্ন মহল থেকে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো পূরণ করার জন্য আমরা সকল ভোলাবাসী ঐক্যবদ্ধ। ধন্যবাদ। তো দর্শক আসলে শুনছিলেন যে ভোলাবাসী যারা আছেন এবং বরিশাল সহ বেশ কিছু আশেপাশে যে জেলাগুলো তারা আসলে দাবি জানাচ্ছেন। তাদের আসলে যে কার্যত যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, যে সেতু এবং গ্যাস, মেডিকেল, বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু আজ এখানে দাঁড়িয়েছেন এবং তারা বলার চেষ্টা করছিলেন যে যতক্ষণ পর্যন্ত আসলে তারা এই যে দাবিগুলো আসলে পূরণ না হবে ততক্ষণ তারা আসলে এই যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবে। তো দর্শক বলতে পারি যে প্রায় সকাল 9টা থেকে আসলে শুরু হওয়া এই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত তারা আছেন এবং একে একে এই দুই জেলার মানুষের সমাগমে কিন্তু আসলে পুরো এলাকা জুড়ে কিন্তু এক ধরনের আসলে মানুষের যে আন্দোলনে আসছেন। এবং যে বিষয়টি বলতে চাই যে সবার সাথে আমরা কথা বলতে তারা আসলে বলার চেষ্টা করছিলেন যে ভোলা জেলার উন্নয়নে আসলে কার্যত তারা আসলে পদক্ষেপ চান এবং এই পদক্ষেপগুলো দৃশ্যমানভাবে তারা দেখতে চান। তো এই ছিল আসলে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে ভোলা জেলা এবং বরিশাল সহ বেশ কিছু জেলার যারা আছে তাদের দাবি দেওয়া এবং এই উপস্থাপনের জন্য প্রেস ক্লাবে এসেছিলেন, সেই থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। চট্টগ্রামে তারা যে যুবকদের সাথে তাল মিলিয়ে আজকের এই মানববন্ধনে যে অংশগ্রহণ করে এক দৃষ্টান্ত রেখেছেন, তার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চট্টগ্রামস্থ ভোলা জেলা ছাত্র ফোরামের নেতৃবৃন্দকে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পান দ্বীপ জেলা ভোলা একটি ঐতিহ্যবাহী জেলা। যেই জেলার নাম বলার জন্য একটি বিভাগ বলতে হয় না, ভোলা বললেই সকলেই চিনে যায় এরা ভোলার মানুষ। সেই ভোলা থেকে আমরা যখন চট্টগ্রামে আসি আমরা পথে পথে হয়রানি হই। আমরা নদীর ভিতরে আটকা পড়ে থাকি 3 থেকে 4 ঘন্টা। আমাদের ফেরি পথ সময় নেয় 5 থেকে 7 ঘন্টা। তাই আমরা চাই আমাদের যে ফেরিঘাট মজুচৌধুরীর হাট রয়েছে সেই ফেরিঘাট এবং লঞ্চ ঘাটটি অতি শীঘ্রই যাতে মতিরহাট ফেরিঘাট এবং লঞ্চ ঘাট করা হয়। এই মতিরহাট যদি লঞ্চ ঘাট এবং ফেরিঘাট করা হয় তাহলে ভোলা যেতে আমাদের সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, যা এখন সময় লাগে প্রায় 3 থেকে 4 ঘন্টা। আমরা চাই এই রোষানল থেকে মুক্তি পেতে যে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর মানুষজন আমাদেরকে জিম্মি করে যে মজুচৌধুরীর ঘাটে আমাদেরকে আটকিয়ে রাখে, লঞ্চে মানুষ অনেক বেশি মানুষ যাতায়াতের কারণে লঞ্চ ভালোভাবে যাতায়াত করতে পারে না। তাই আমরা এই লঞ্চ ঘাটটিকে অতি শীঘ্রই
আমরা পরিহার করে মতিরহাট চাই। পাশাপাশি ভোলার যে সড়ক পথ রয়েছে সেই সড়ক পথে যে সিএনজি টেম্পো যে ধরনের যানজট সৃষ্টি করে তা আমরা নীরব পালন করতে চাই এবং ভোলা বরিশাল আমরা সেতু চাই। ধন্যবাদ সবাইকে।